আচ্ছা, 13, 14, 14 না 13। ওকে। সো রিডিং, এই ব্যাপারটা, রিডিং এবং লিসেনিং, এই দুইটা ব্যাপার যদি আমি একদম অনেস্টলি আপনাদের সাথে শেয়ার করি, রিডিং আর হচ্ছে লিসেনিং এই দুইটা টোটালি আপনার হচ্ছে টেকনিক থেকে বেশি হচ্ছে প্র্যাকটিসের উপর। ফুল রিডিং আর লিসেনিং এই দুইটা, ইভেন যখন আইএলটিএস ট্রেনারদেরকে ট্রেনিং দেওয়া হয় তখনও আপনার টেকনিক্যাল ব্যাপারগুলো হচ্ছে জাস্ট রাইটিং আর স্পিকিং এর মধ্যে থাকে। লিসেনিং আর রিডিং যে দুইটা, এই দুটো হচ্ছে মোর অ্যান্ড মোর প্র্যাকটিস, যেটা আপনাকে মানে নাম্বার অ্যাচিভ করতে হেল্প করবে। তো এই দুইটা, তারপরে কিছু কিছু টেকনিক আছে যেগুলো আমরা আজকে শেয়ার করি। ফার্স্ট অফ অল, আমরা গতদিন রিডিং এর কিছু সেকশন দেখছিলাম, কয়েকটা সেকশন। আজকে হচ্ছে আমরা দেখবো এমসিকিউ এবং সামারি কমপ্লিট করার যে ব্যাপারটা। এমসিকিউ, সামারি কমপ্লিশন, তারপর হচ্ছে প্যারাগ্রাফ কমপ্লিশন, তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো সবগুলো কিন্তু অ্যাকচুয়ালি একই জিনিস, টোটালি সেম জিনিস, মানে গ্যাপ ফিল করা। আর এটা আপনার আইএলটিএস থাকবেই কনফার্ম। সো নর্মালি এখন একটা কোশ্চেন অনেক সময় আসে যে আইএলটিএস এ এমসিকিউ, প্রথমে এমসিকিউ নিয়ে আসি। এমসিকিউ তে হচ্ছে কয়টা অপশন থাকে? বাই ডিফল্ট আইএলটিএস এ তিনটা অপশন থাকে এমসিকিউ এর জন্য। একটা কোশ্চেনের অ্যান্সার থাকবে তিনটা, সেখান থেকে আপনাকে একটা নিতে হবে। বাট ইন সাম কেসেস ইট ক্যান বি ফোর। হ্যাঁ, বাট দুইটা বা পাঁচটা থাকবে না, এটা কখনোই থাকবে না। সবচাইতে বেশি চান্সেস হচ্ছে আপনার তিনটা অপশন থাকার কথা, যেটা বাই ডিফল্ট থাকে আর কি, তিনটা। সেক্ষেত্রে চারটা হতে পারে, বাট দুইটা বা পাঁচটা হবে না কখনো। এখন আরেকটা ব্যাপার হচ্ছে আপনার এমসিকিউ তে নর্মালি আপনার অ্যান্সার হয় একটা, বাট আইএলটিএস এটা অলসো অ্যালাউ করে যে একটা এমসিকিউ তে দুইটা অ্যান্সার হতে পারে। সেক্ষেত্রে যখন দুইটা অ্যান্সার হবে, তখন কিন্তু আপনার কোশ্চেনের ইনস্ট্রাকশনে লেখা থাকবে চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স, চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স, এবং আপনার পয়েন্ট মার্ক, যেটা মার্ক কিন্তু ওখানে 2 মার্ক থাকবে। যদি আমার এরকম একটা কোয়েশ্চেনে, যেমন এটা হচ্ছে এ এন্ড সি, দুইটা আছে এখানে অপশন, এ এন্ড সি দুইটাই অ্যান্সার, তো আমাকে দুইটাই লিখতে হবে, এবং হচ্ছে দুইটার জন্য ইন্ডিভিজুয়ালি 2 মার্ক থাকবে, 0.5 0.5 না, 1 1। এবং আপনি যদি একটা ভুল লেখেন 1 মার্ক যাবে, আরেক মার্ক কিন্তু পাচ্ছেন। হ্যাঁ, সো এটা হতে পারে অ্যান্সার, দুইটা বা তিনটা অ্যান্সার থাকতে পারে, এটা অ্যালাউড এমসিকিউর জন্য। আর হচ্ছে সামারি কমপ্লিশনের ব্যাপারে হচ্ছে আপনার এখানে দুই রকম ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে আপনার গ্যাপ তো থাকবে অবশ্যই, গ্যাপের মধ্যে আপনি যে ওয়ার্ডটা বসাবেন, আপনার অ্যান্সারটা, এটা ইদার ডিরেক্ট প্যারাগ্রাফ থেকে আসবে, একদম ডিরেক্টলি প্যারাগ্রাফ থেকে, ওয়ার্ডটা অ্যাজ ইট ইজ যেভাবে আছে ওভাবেই প্যারাগ্রাফ থেকে আসবে, অথবা ওনারা কিছু অপশন আপনাকে প্যারালালি দিয়ে দিবে যে 5টা ওয়ার্ড থেকে কোনটা হবে, ওখান থেকে আসবে। কোনো জায়গায় কিন্তু এমন না যে আপনার ওই মানে আপনার ফ্রিডম থাকবে যে আপনি যে কোনো ওয়ার্ড ইউজ করবেন, সিনোনিম ইউজ করবেন না, এরকম থাকবে না কখনোই। আপনার ইদার প্যারাগ্রাফ থেকে আপনাকে ওয়ার্ড নিতে হবে, অথবা আপনার লাইক কি বলে ওনাদের অপশন থেকে ওয়ার্ডটা নিতে হবে। সো এই ওয়ার্ড গুলো ফিক্স থাকবে, ফ্রি থাকবে না ওয়ার্ড। সামারি কমপ্লিশন বা যে কোনো গ্যাপের বেলায়, যে কোনো গ্যাপের বেলায় এই কাজটা হবে। সেই ক্ষেত্রে আপনি যদি কোনোভাবে এই ভুলটা করেন যে আপনি আপনার সিনোনিম লিখে দিচ্ছেন, একই অ্যান্সার সেম, অ্যান্সার সেমই আসতেছে, বাট আপনি সিনোনিম লিখছেন, এটা কিন্তু অ্যান্সার ভুল হবে। সো এই জায়গায় হচ্ছে ইম্পর্টেন্ট একটা ইস্যু, এটা অনেকেই ভুলটা করে থাকে, না দেখে আপনি সিনোনিম লিখে ফেলেন। ওকে, এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি ওনারা কি জানতে চায় এমসিকিউ অথবা সামারি কমপ্লিশনের ব্যাপারটা দিয়ে, রিডিং এর যেটা জানতে চায় সেটাই অ্যাকচুয়ালি আপনার কোনো স্পেসিফিক ইনফরমেশন আপনি বের করতে পারতেছেন কিনা কোনো নোটিস থেকে, বা মানে কোনো টেক্সট থেকে আপনার কোনো স্পেসিফিক ইনফরমেশনটা রিচ করতে পারতেছেন কিনা, যেটা আপনার স্ক্যানিং ক্যাপাবিলিটিটাকে শো করে। হ্যাঁ, তারপর হচ্ছে এটা একটা ব্যাপার। আর হচ্ছে আপনার টেক্সটটা ওনারা তো অবশ্যই একদম ডিরেক্ট কপি পেস্ট করবে না, এমসিকিউ বা আপনার ফিল ইন দ্য গ্যাপস একদম ডিরেক্ট কপি পেস্ট করবে এরকম না, ওনারা একটু ঘুরে ফিরে অ্যান্সার করবে, আপনি সেই জিনিসটা বুঝতে পারতেছেন কিনা, প্যারাফ্রেজিং বা সিনোনিমের ব্যাপারগুলো বুঝতে পারতেছেন কিনা। এরপর হচ্ছে আর সবসময় সবচেয়ে ডিফিকাল্ট যেটা, বা যেটা সবচেয়ে বেশি আপনার
ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাইটার্স এর ওপিনিয়নটা আপনি বুঝতে পারতেছেন কিনা, রাইটার্স এর ওপিনিয়নটা বোঝা যাচ্ছে কিনা। এক্ষেত্রে একটা জিনিস অনেকের প্রবলেম হয় বা হতে পারে, সেটা হচ্ছে আপনার আহ আমি একটা স্টেটমেন্ট বললাম এরকম, পটেটো পটেটো ইজ পটেটো ইজ ওয়েল গ্রোন ইন স্পেন মেবি, একটা জাস্ট অ্যাজাম্পশন করলাম যে আহ স্পেনে পটেটো খুব বেশি হয়, সোফারা ইন স্পেন এবং মেক্সিকো দিকে পটেটো খুব বেশি হয়। সো দ্যাটস এ ট্রুথ, এটা একটা আপনার সত্য ঘটনা। তো ওখানে পটেটো বেশি হয়। তো এখানে আপনি ওটা জানেন হয়তোবা, বললাম এটা ইউনিভার্সাল ট্রুথ। তো এক্ষেত্রে যেটা হয়েছে, উনারা লিখলো যে পটেটো ইজ গ্রোন huge amount in Spain. However, most of the people thinks the major contributor of potato is Africa, Somalia, maybe Somalia. জাস্ট ধরলাম যে পটেটো বেশি তৈরি হচ্ছে স্পেনে, এটা আমরা সবাই জানি, কিন্তু মেজর people believe that, or the majority of them believe that Somalia is the main contributor of the potato. সো এখানে রাইটারের ওপিনিয়ন কিন্তু বোঝা যাচ্ছে সোমালিয়া পটেটো কন্ট্রিবিউট করে, নট স্পেন। সো ফ্যাক্ট হচ্ছে আপনার স্পেন তৈরি করে পটেটো, ওপিনিয়ন যারা দিচ্ছে এখানে তারা বলতেছে সোমালিয়া তৈরি করে পটেটো। সো এই ক্ষেত্রে আপনাকে ফ্যাক্ট এবং ওপিনিয়নের মাঝখানে ডিফারেন্সটা বুঝতে হবে। আপনার কোশ্চেন যদি জিজ্ঞেস করে যে আপনার অ্যাজ পার দ্য প্যাসেজ, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ এভাবে লেখাই থাকে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ majority believes the main source of potato is Mexico, Spain, Somalia, Africa. সেখানে আপনাকে সোমালিয়া করতে হবে অ্যাজ পার দ্য প্যাসেজ অথবা অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। যদি এরকম না বলে যে আপনার which statement is true, most of the potato is grown in Spain, most of the potato is grown in grown in সোমালিয়া, এই ক্ষেত্রে কিন্তু আপনাকে আবার স্পেনটা দিতে হচ্ছে, কারণ এটা ফ্যাক্ট চাচ্ছে, অ্যাজ পার দ্য প্যাসেজ চাচ্ছে না ওনারা। তো ইটস লাইক ফ্যাক্ট এন্ড হচ্ছে আপনার ওপিনিয়ন, এই দুইটাকে ডিস্টিংগুইশ করাটা ইম্পর্টেন্ট। তো এখানে একটা বিষয় হচ্ছে আমরা কিভাবে চুজ করবো, অবশ্যই তো পড়ে চুজ করতে হবে এটাকে। ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে, আমাকে ফোকাস থাকতে হবে প্যাসেজ ইনফরমেশনের উপরে, মানে বেশিরভাগ টাইমে এটা প্যাসেজের যেই ওপিনিয়নটা এটার উপরে কোশ্চেন আসে মোস্ট অফ দ্য টাইম, মোস্ট অফ 90% টাইমে আপনার হচ্ছে প্যাসেজ ইনফরমেশনের উপর হচ্ছে আপনার কোশ্চেনটা আসে। বাইরের ইনফরমেশনের উপরে খুব বেশি একটা ফোকাস করে না, কারণ আলটিমেটলি ওনারা জানতে চাচ্ছে আপনি পড়ে কতটুকু জানতে পারেন, একটা জিনিস পড়ে তার থেকে কতটুকু জিনিস আপনারা রিচ করতে পারেন, এটা নট দ্য জেনারেল নলেজ, জিকে জানার ইন্টারেস্ট ওনাদের নাই। আর হচ্ছে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে কি টাইপের কোশ্চেন, এই দুইটা মেনলি, রিজন এক্সপ্লেনেশন কনক্লুশন বাদিয়ে দিলাম, ফ্যাক্ট না ওপিনিয়ন, এটা নিয়ে সবচেয়ে বেশি আপনার ঝামেলা হবে যে ওনারা কি আসলে আপনাদের ফ্যাক্ট জানতে চাচ্ছে নাকি ওপিনিয়ন জানতে চাচ্ছে। ফ্যাক্ট জানতে চাইলে আপনার মুড হয়ে যাবে ফ্যাক্টের উপরে, আর ওপিনিয়ন জানতে চাইলে আপনার মুড হবে পুরোপুরি প্যাসেজের যেই কন্ট্রিবিউটর আছে ওনারা কি বলতেছে এটার উপরে। সো এখানে আপনার টিপস যদি আমি বলতে চাই, টিপস একটাই, প্রথমে স্কিমিং তারপর স্ক্যানিং, এটা হচ্ছে সবচেয়ে বড় ট্রিক ফর অল দ্য রিডিং। প্রথমে স্ক্যানিং, স্কিমিং করতে হবে, পরে স্ক্যানিং, এটা হচ্ছে সবচাইতে বড় ট্রিক। এরপর হচ্ছে আপনার আহ এগুলো হচ্ছে আপনার মোস্ট অফ দ্য কেস মিলে, নট 100%। কিছু ওয়ার্ড আছে এক্সট্রিম ওয়ার্ড বলে এগুলাকে, এক্সট্রিম ওয়ার্ড যেগুলো অলওয়েজ, নেভার, মোস্ট, সাম, মোস্ট অফ দ্য টাইম, সার্টেনলি। সো এইরকম যে এক্সট্রিম লেভেল ওয়ার্ড গুলো আছে যেটা আপনার এক্সট্রিমিটি শো করে, এই ওয়ার্ড গুলোর আশেপাশে নর্মালি অ্যান্সার থাকার চান্স থাকে। ফার্স্ট, এটা এটা আশপাশে অ্যান্সার থাকার একটা প্রায়োরিটি থাকে। আরেকটা হচ্ছে ট্র্যাপ অপশন থাকে। ট্র্যাপ অপশন গুলো কিরকম, সিমিলার টাইপ অফ থিং,
সিমিলার সিমিলার টাইপ অফ থিং। যেমন আমি যে স্টেটমেন্ট আপনাকে বললাম একটু আগে যে দা most of the potatoes are grown in the Spain or Mexico, অথবা যদি কোশ্চেনটা এমন থাকে মানে স্টেটমেন্ট এরকম মোস্ট অফ দা potatoes are grown in Spain nearby Mexico. However, people believe that Somalia is the major contributor of the potato. সো এখানে আপনার অপশন থাকবে স্পেন, মেক্সিকো, সোমালিয়া, কোনটাতে সবচেয়ে বেশি হয় ফ্যাক্টরির ব্যাপারে। সো এখানে ট্র্যাকটা যেটা হবে, আপনি দেখতেছেন মোস্ট অফ দ্য পটেটোস আর গ্রোন ইন স্পেন নিয়ার বাই মেক্সিকো। মেক্সিকোতে কিন্তু হচ্ছে না, হচ্ছে স্পেনে। নিয়ার বাই মেক্সিকো ডাজেন্ট ম্যাটার, আপনার অপশনে মেক্সিকো থাকবে। সো এখানে কনফিউজ হওয়া যাবে না, মেক্সিকোর পাশে বলছে বাট মেক্সিকোতে কিন্তু হয় না, মেক্সিকোতে হয় না, মেক্সিকোর পাশে হচ্ছে। সো এই জায়গায় একটু কেয়ারফুল থাকতে হবে যে আপনাকে ট্র্যাপ টাইপের অপশন দিতে পারে। যেমন আবার যদি আমি একদম আরো ডিফিকাল্ট করতে চাই, যে অ্যাজাম্পশন করলাম যে আপনার দ্য প্রাইস অফ ডেইলি গুডস আর ইন বিটুইন 10 to 15 dollars in Bangladesh. At the same time, people like to spend about $20 recently, maybe. So, কথা হচ্ছে আপনার এরকম যে এভারেজে বাংলাদেশের মানুষ হচ্ছে 10 থেকে 15 ডলার ডেইলি গ্রোসারিজ ইউজ করে, বাট রিসেন্টলি সেটা $20 মতো করতেছে। হ্যাঁ, সো আপনার কোশ্চেনটা থাকলো যে হোয়াট ইজ দ্য জেনারেল কি বলে expenditure for the daily groceries in Bangladesh converted to the USD, ইউএসডি হিসাব করলে। সো এখানে 10 থেকে 15 থাকলো, 20 থাকলো, দুইটাই থাকলো। জেনারেলি কিন্তু 10 থেকে 15 ইউজ করে, বাট এখনো ইউজ করতেছে হচ্ছে আপনার $20। ইট ডাজন্ট ম্যাটার। জেনারেল যদি কথা বলছে, জেনারেলি জেনারেলি অলওয়েজ এক্সট্রিম ওয়ার্ড গুলা। সো আমরা ওইটার পাশেই হচ্ছে অ্যান্সারটা চুজ করব। আর যদি হচ্ছে আপনার কোশ্চেনে বলে দেয় যে আপনার 2 or 3 চুজ করতে বলে আনসার, দেন ডেফিনেটলি হ্যাভ টু চুজ 2 or 3। এটা তো করতেই হবে অ্যাজ পার ইনস্ট্রাকশন। ওকে, সো স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে করবেন। প্রথম, ফার্স্ট অফ অল সবার আগে যেটা করে নিতে হবে আমাদেরকে, স্কিমিং করাটা। হ্যাঁ, এখানে আপনার এই যে প্রসেসটা, প্রথম হচ্ছে আপনার কোয়েশ্চেন ফার্স্ট পড়বেন, তারপরে স্কিমিং। সো আমি আপনাদের প্রেফার করি সবসময় যে এই জিনিসটা, বোথ আর ফাইন। আপনি আগে কোশ্চেন পরে পরে স্কিমিং করেন, দ্যাটস অলসো ফাইন। বাট যেহেতু এটা আমার প্রেফারেন্স, যেটা এই ওয়েটাও ভালো। বাট আরেকটা ওয়ে হচ্ছে আপনার প্রথমে স্কিমিং করে একবার প্রথমে একদম হাতে যখন কপিটা পাবেন, প্রথমে সবার জন্য একদম সব কোশ্চেনের জন্য একবার স্কিমিং করে ফেলবেন, টানা একবার পড়ে যাবেন, একদম টানা স্কিমিংটা ফার্স্টে করে নেবেন। করে পরে হচ্ছে আপনার এমসিকিউ কোশ্চেন আসুক, গ্যাপ কোশ্চেন আসুক, ট্রু ফলস আসুক, ওই কোশ্চেন গুলো পড়বেন, তারপরে স্ক্যানিং করবেন। হ্যাঁ, এটা এটা হচ্ছে একটা ওয়ে দ্যাট আই ফিল বেটার, বাট ইটস অলসো গুড। প্রথমে কোশ্চেন পড়ে পরে আপনি স্কিমিং করেন, এটাও ফাইন। এটা অনেক কাজে দেয়। যেমন হচ্ছে আপনার প্রথমে অনেকে করে কি, যে কোশ্চেনটা পড়ে ওই যে ফলোইং বেনিফিটস আরবান গার্ডেনিং রাইট, এবার এখানে করে পড়ে চলে যায়। কিন্তু এখানে খুব ছোট ব্যাপারটা, এর জন্য আমাদের জন্য ইজি হচ্ছে। বাট মেইন এক্সাম তাদের ছোট থাকবে না, মেইন এক্সামে হচ্ছে আরো বড় থাকবে। মোটামুটি আপনার 2000-3000 ওয়ার্ডের একটা ই থাকে আর কি, টেক্সট থাকে। সো ইউ ক্যান নট, একটু ডিফিকাল্ট হয় যেটা আপনি খুব ফার্স্ট লার্নার না হন, ফার্স্ট রিডার না হন। তো ইটস বোথ আর ফাইন। আপনি প্রথমে রিড দ্য কোয়েশ্চেন এন্ড স্কিমিং করতে পারেন, অথবা স্কিমিং করে, এই জিনিসটা একটু বুঝে নেন প্লিজ। প্রথমে স্কিমিং করে পরে হচ্ছে আপনি প্রত্যেকটা কোশ্চেন পড়ে পড়ে ওই কোশ্চেনের ওয়াইজ স্ক্যানিং করবেন। মানে রিডিং এর সবচাইতে বেস্ট অপশন হচ্ছে এটা, আমার মনে হয়। তো স্কিমিং তারপর রিডিং করলেন, অথবা রিডিং স্কিমিং করলেন, এরপর একটা কাজ প্যারালালি করতে হবে, সেটা হচ্ছে আপনার আইএলটিএস কখনোই আপনাকে ডিরেক্ট ওয়ার্ড দিবে না, এনরমাসটাকে হিউজ ভাবে লিখবে ওরা, হিউজটাকে এনরমাস লিখবে, সিনোনিম চেঞ্জ করবে, এটা অলওয়েজ। এখন আপনি চিন্তা করতে পারেন যে এত সিনোনিম থেকে পড়বো, করতে হবে, টু বি অনেস্ট পড়তে হবেই। আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে আপনাদের প্রথম দিকে একটা আইএলটিএস রিডিং ভোকাবুলারি লিস্ট ছিল একটা,
যেটা আপনার কাছে হয়তো আছে অলরেডি, রিডিং ভোকাবুলারি। সো ওইখানে যে ওয়ার্ড গুলো আছে ওইটা হচ্ছে মোস্ট রিপিটেডলি ইউজড ইন আইএলটিএস রিডিং। সো ওই ওয়ার্ড গুলো পড়লে বা ওই ওয়ার্ড গুলো রিলেভেন্ট সিনোনিম যদি আপনি দেখেন, দেন এটা আপনার জন্য কিছুটা হেল্প হতে পারে। ওকে, সো আপনি হচ্ছে এটা অবশ্যই মাথায় রাখবেন রিগার্ডিং সিনোনিম। সেকেন্ড ব্যাপার হচ্ছে এটা 4 নাম্বার যেটা, এটা ব্যাপারটা হইতেও পারে না হইতে পারে। যদি আপনি দেখেন যে এমন হয়েছে আহ, আপনি বুঝতে পারতেছেন না এখন আর, মানে অ্যান্সারটা কি হতে পারে আপনি বুঝতে পারতেছেন না, তখন আপনার এলিমিনেশন প্রসেস চলে যাবে। তাই এলিমিনেশন প্রসেসটা হচ্ছে কিরকম, আপনার যে 4টা অপশন থাকবে সেখান থেকে আপনি সরি, সো আপনার যে 4টা অপশন থাকবে এখান থেকে কনফার্ম যে অপশন গুলো একদম যেটা হবেই না কনফার্ম, আপনি এটাকে বাদ দিতে থাকবেন। এটা বাদ দিয়ে থাকলে পরে দেখবেন আপনি ফাইনালি একটা বা দুইটা অ্যান্সার পাচ্ছেন, আপনার জন্য একটু ন্যারো হয়ে যাবে, তখন ওইটা করাটা ইজি, ওই জিনিসটা সলভ করা ইজি হয়। সো এলিমিনেশন প্রসেসটা আপনি ইউজ করতে পারেন। এটা হচ্ছে যখন আপনি বুঝতে পারতেছেন না তখন। আর ফাইনালি একটা ব্যাপার, এটা আইএলটিএস মেনটেন করবে অলওয়েজ, এমসিকিউর ব্যাপারটাতেও অর্ডার মেনটেন করে। এমসিকিউর ব্যাপারেও আপনার আইএলটিএস অর্ডারটা মেনটেন করবে। প্রথম এমসিকিউ অ্যান্সারটা প্রথমে থাকবে, দ্বিতীয় এমসিকিউ অ্যান্সারটা দ্বিতীয়টা থাকবে, মানে পরে থাকবে। সো এই ক্রোনোলজিটা বা অর্ডারটা মেনটেন করে আইএলটিএস এমসিকিউ দ্বারা। ওকে, যেমন এখানে দেখেন একটা, জাস্ট টু ইন্ট্রোডিউস, এটা জাস্ট চেনানোর জন্য। প্রথম দুইটা করতে পারেন, একটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং বেনিফিটস, আর দ্য বেনিফিটস, বেনিফিটস, এই যে এটা দিয়ে আমি চেক করবো, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। হুইচ অফ দ্য ফলোইং আর বেনিফিটস অফ আরবান গার্ডেনিং, বেনিফিট আরবান গার্ডেনিং, এখানে আমরা আরবান গার্ডেনিং নিয়ে তো বলছি সবকিছু। ওকে ফাইন, বেনিফিট ওয়ার্ডটা আমি খুঁজবো এখানে, বেনিফিট ওয়ার্ডটা অর সিনোনিম। আরবান গার্ডেনিং রিডিউসেস সামথিং 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 সামথিং, okay, despite limited space, more people taking part in the local authorities sometimes provide funding and land for the projects. Okay, fine. সেখানে বেনিফিট জিনিসটা ডিরেক্টলি লেখা নাই, আরবান গার্ডেনিংটা আছে। তো আমাকে এখন যে কাজটা করতে হবে এখানে মেনলি, তাহলে আমার কাছে চাচ্ছে কিন্তু এই অথরের ওপিনিয়নটা, এই অথর যে লিখছে এই অথরের ওপিনিয়নটা চাচ্ছে এখানে। তো আমি যদি এটাকে খুঁজতে চাই, এই অথরের ওপিনিয়নটা, আরবান গার্ডেনিং ক্যান রিডিউস, 1 নম্বর স্ট্রেস রিডিউস করতেছে, ইমপ্রুভ কমিউনিটি, এই যে আমি তো এখানে পাই যাচ্ছি বেনিফিটের একটা সিনোনিম টাইপের, ইমপ্রুভ কমিউনিটি ইন্টারাকশন অ্যান্ড প্রোভাইড ফ্রেশ প্রডিউস। ওকে ফাইন, তো এখানে আমার কি কি আছে, রিডিউস স্ট্রেস, ওকে ফাইন, ইনক্রিজ ট্রাফিক কনজেশন না, প্রোভাইড ফ্রেশ প্রোডাক্টস, ইয়েস, প্রডিউস প্রোডাক্ট, সরি প্রডিউস, এখানে যদি প্রোডাক্ট থাকতো বা ফ্রেশ গুডস থাকতো, দ্যাটস অলসো ফাইন, এনকারেজিং আইসোলেশন নো। সো আমার অ্যান্সার এ এন্ড সি। এন্ড রিমেম্বার, এর জন্য 1 পয়েন্ট, সি এর জন্য 1 পয়েন্ট, আপনি একটা ভুল করলে 1 পয়েন্ট যাবে, নট টু। হ্যাঁ, সো এটা জাস্ট একটা মানে এক্সাম্পল ছিল। এখন হচ্ছে আপনার এগুলার টেস্ট গুলো আছে একটু পরে, মানে ওই যে আলাদা ফাইলে সামারি কমপ্লিট করার ব্যাপার যেটা, এটা হচ্ছে লিটারেলি ফিল ইন দ্য গ্যাপস, একদম লিটারেলি নাম চেঞ্জ করলেও একই জিনিস, ফিল ইন দ্য গ্যাপস। কিন্তু এই ফিল ইন দ্য গ্যাপসটা কিরকম হবে আপনার, নর্মালি আমাদের ফিল ইন দ্য গ্যাপস গুলো হয় একটা প্যাসেজকে ফোকাস ফোকাস করে। ধরেন যে আপনার পুরো একটা আপনি একটা একটা ওই যে আইএলটিএস এর পুরো একটা প্যাসেজ ওয়ান, বা আপনার হচ্ছে টাস্ক ওয়ান, পুরা যে এসেটা আছে, হ্যাঁ, ওখান থেকে যে কোনো একটা প্যারাগ্রাফের উপর ফোকাস করে আপনার কি হয়, ওই ফিল ইন দ্য গ্যাপস হয়। ফাইন, কিন্তু সামারি কমপ্লিশন যে ব্যাপারটা, এটা আপনাকে পুরা প্যাসেজটা বুঝতে পারলে তখন আপনি অ্যান্সারটা করতে পারবেন। মানে ফিক্সড একটা প্যারাগ্রাফে সব অ্যান্সার পাবেন এমন না, ক্রোনোলজি থাকবে, কিন্তু আপনার পুরা প্যাসেজের বা পুরা যেই টাস্কটা, টাস্ক ওয়ান, যে এসেটা, এটা পুরাটা পড়ে আপনি বুঝে ওটা সারমর্ম যেটা সামারি, ওই সামারিটা আপনাকে ফিল আপ করতে হবে, এবং সেক্ষেত্রে ওয়ার্ড গুলো কিন্তু আপনি টেক্সট থেকে নেবেন অথবা আপনার ওদের দেওয়া এরকম। সো এখানে যদি একটু দেখেন, এখানে
ওয়ার্ড বা ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ, এটা হতে পারে। এখানে আপনার ক্যান বি ওয়ার্ড, নাম্বার, নেমস অর টেকনিক্যাল টার্মস, যে কোনো কিছু থাকতে পারে অ্যান্সারের জন্য আর কি, যে কোনো কিছু। এখানে একটা ব্যাপার হচ্ছে, যখন নাম্বার বা ডেট মানে নাম্বারটা আসবে, যখন নাম্বারটা আপনার এক্স্যাক্টলি তো অবশ্যই মিলবে এটা প্যাসেজের সাথে, এখানে তো চেঞ্জ করার কিছু নেই। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যেটা মানুষ ভুল যেটা করে, মানে বেসিক্যালি ভুলগুলোই একটু হাইলাইট করা। আপনি সিঙ্গুলার, প্লুরাল, তারপর হচ্ছে আপনার টেন্সে একটা ব্যাপার হয় কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আপনার কিন্তু এস বা ইএস অ্যাড হয়, ওই জিনিসটা কেয়ারফুল থাকতে হয়। কজ ইফেক্ট, কন্ট্রাস্ট, সিকোয়েন্স, এগুলো আপনার একটু লক্ষ্য করবেন, এগুলো আশপাশে অ্যান্সার থাকার চান্সেস থাকে। দিস ওয়ার্ডস আর দ্য টার্গেটেড ওয়ার্ডস। আরেকটা টার্গেট ওয়ার্ড হচ্ছে এক্সট্রিম ওয়ার্ড গুলো, এটা সবসময় একটু মনে রাখেন, এই যে এক্সট্রিম ওয়ার্ড যেগুলো, এই ওয়ার্ড গুলো আশপাশে অ্যান্সার থাকে বেশি আর কি, এগুলো আশপাশে অ্যান্সার থাকে, নট লাইক থাকবেই এমন না, বাট ইট ওয়ার্কস। ওকে। আরেকটা ব্যাপার হচ্ছে ইফ আনশিওর, দুই তিনটা সেন্টেন্স আগে পরে করবেন কিওয়ার্ডে, তাহলে আপনার জিনিসটা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। ওকে, এখানে একই রকম আপনি দুইটা প্রসেস ইউজ করতে পারেন। প্রথম সামারিটা করে নেবেন। এখানে আপনি স্কিমিং কিন্তু আগেই করে ফেলছেন একবার, প্রথমে একবার করে ফেলছেন স্কিমিং, একদম সব কোশ্চেনের জন্য একবার করে ফেলছেন। এখন যখন আপনি কোশ্চেনটাতে আসছেন, রিড দ্য সামারি ফার্স্ট, দেন আপনি স্ক্যান করা শুরু করেন। ওই সামারির কিওয়ার্ড ধরে ধরে স্ক্যান করা শুরু করেন। স্ক্যান করে আপনি যেখানে যেখানে ইনফরমেশন পাবেন ওগুলো পিক করবেন। প্যারাফ্রেজিং এর ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন, প্যারাফ্রেজিং এর ব্যাপারটা। বাট এটুকু রিমেম্বার, আপনি যে অ্যান্সারটা নিবেন ওইটা কিন্তু প্যারাফ্রেজ হবে না। যেমন এই যে এখানে আমি, ধরেন যে ইলেকট্রিক ভেহিকলস আর এনকারেজড ইন সিটিজ টু লোয়ার পলিউশন, এই ওয়ার্ডে কোনো প্যারাফ্রেজ হবে না, এই ওয়ার্ডে সিনোনিম হবে না। এই রিডিউসটাকে লোয়ার করতে পারে, হতে পারে। তারপর হচ্ছে এনকারেজটাকে আপনার পপুলারিটি হতে পারে। এই ওয়ার্ড গুলো সিনোনিম হতে পারে এবং এটা হবে কনফার্ম, কিন্তু যে অ্যান্সারটা হবে এইটা কখনো আপনার সিনোনিম ইউজ করা যাবে না, এবং ওনারা ইউজ করবেন, আপনি ইউজ করবেন না অ্যান্সারের ব্যাপারটা। কারণ হচ্ছে আপনার কম্পিউটারে যখন আপনার অ্যান্সারটা দেখবে, ইফ নন কম্পিউটার গেটস দ্য পলিউশন, নাম্বার দিবে। আপনি যদি এখানে লাইক ন্যাচারাল হ্যাজার্ডস লিখতে চান, অথবা যদি অন্য কিছু লিখতে চান যে পলিউশনের সিনোনিম, এনভায়রনমেন্টাল পলিউশনও লিখেন, ছেড়ে দিবে। কম্পিউটারে একদম ফিক্স থাকবে যে পলিউশন থাকলে নাম্বার, না থাকলে নাম্বার নেই, এরকম। সো ওকে, চেক ফর দ্য প্যারাফ্রেজিং, দ্যাটস ইম্পর্টেন্ট। আপনি টেক্সটের জন্য খুঁজবেন বাট নট ফর দ্য অ্যান্সার। ওয়ার্ড লিমিট গুলো অবশ্যই কেয়ারফুলি থাকতে হবে, বিকজ যতটা ওনারা লিমিট দিবে ওইটার মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে, এর বেশি কম হলে আপনার জন্য প্রবলেম। আর এই যে লাস্টে, কপি দ্য এক্সাক্ট ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ, ইটস ইম্পর্টেন্ট। একদম এক্সাক্ট যে ওয়ার্ডটা সেটা আপনাকে চুজ করতে হবে। I'm suffering from sneezing. ওকে, সো এখানে যদি আমরা দেখি, ইলেকট্রিক ভেহিকলস আর বিকামিং পপুলার ইন সিটিজ, aim to the reduce pollution, ফাইন। এখানে আমাদের লোয়ার দ্য পলিউশন, গভর্নমেন্ট অফটেন প্রোভাইড ট্যাক্স ইনসেন্টিভস। এখন এখানে একটু কেয়ারফুল থাকতে হবে। আমি ট্যাক্স ইনসেন্টিভ লিখবো এখানে, ফাইন, এটা লিখলাম। কিন্তু বাই চান্স যদি এমন হতো যে কোশ্চেনে ছিল ইউজ অনলি ওয়ান ওয়ার্ড, তাহলে কিন্তু আমি ট্যাক্স ইনসেন্টিভ না লিখে আমি সরাসরি ইনসেন্টিভ লিখতাম। যখন এরকম দুই তিনটা ওয়ার্ড থাকবে অ্যান্সারে, আমাকে একটু মানে কেয়ারফুল থাকতে হবে আসলে কোন ওয়ার্ডটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ট্যাক্স ইনসেন্টিভ লিখতে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, বাট আমার তো লিমিট একটা ওয়ার্ড, সো আমাকে ইনসেন্টিভটাই লিখতে হবে। তো এখানে আপনি যদি গ্রামাটিক্যালি চিন্তা করেন যে আসলে অ্যাডজেক্টিভ হবে না নাউন হবে, এটা বলা যাচ্ছে না। কারণ এটা আপনার অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন হতে পারে। আপনাকে ইনস্ট্যান্ট চিন্তা করতে হবে ওই টাইমটাতে যে কোন ওয়ার্ডটা অ্যাকচুয়ালি রিফ্লেক্টিং দ্য মোস্ট পার্ট অফ দ্য অ্যান্সার। হ্যাঁ,
যদি আমার এমন হতো যে কোন একটা জায়গায় অ্যান্সার থাকতো এরকম যে রাজু অ্যান্ড ফ্রেন্ডস হু ওয়েন্ট টু দ্য স্কুল, মেবি রাজু অ্যান্ড ফ্রেন্ডস, বাট আপনার এখানে একটা অ্যান্সার একটা ওয়ার্ডে, যে আপনি কিন্তু রাজু চয়েস করতেন, ফ্রেন্ডস চয়েস করতেন না। ইটস এ ডিফিকাল্ট ওয়ান। মানে সবচাইতে অ্যাপ্রোপ্রিয়েট আপনার কাছে যে ওয়ার্ডটা রিফ্লেক্ট করবে অ্যান্সার, ওইটাকে লিখতে হবে। যদি আমি এখানে একটা ওয়ার্ড চুজ করতে দিতাম, আমি এখানে জাস্ট ইনসেন্টিভ লিখতাম, ট্যাক্স লিখতাম না। ব্যাটারি প্রোডাকশন কনজিউমস আ লট অফ energy. That's fine. But technology is something, something. Fine. Okay. ওকে, তাহলে আমি যদি একদম সাম আপ করতে যাই রিগার্ডিং দ্য টিপস, ফার্স্ট হচ্ছে স্কিম করবেন, পরে স্ক্যান। ফার্স্টে প্রথম একদম জাস্ট গো থ্রু করবেন প্যাসেজটাতে, দেন ইউ ক্যান স্ক্যান অ্যাজ পার ইউর কোশ্চেন্স। আইডেন্টিফাই কিওয়ার্ডস। এই কিওয়ার্ড গুলো আইডেন্টিফাই করাটা আসলে কি আপনার নর্মালি কিওয়ার্ড গুলো আপনার প্র্যাকটিস করলে সবচেয়ে বেশি আইডেন্টিফাই করতে পারবেন। আর আমাদের দিক থেকে আমি সাজেশন দিতে পারবো যে এক্সট্রিম ওয়ার্ড গুলা, অ্যাডজেক্টিভ যেগুলো, অ্যাডজেক্টিভ গুলো অনেক সময় কিওয়ার্ড হিসেবে ফাইন্ড করে। আর কোনো যদি স্পেসিফিক স্পেসিফিক কোনো একটা টেকনিক্যাল টার্ম থাকে, এগুলো কিওয়ার্ড হিসেবে কাজ করে। হ্যাঁ, সবকিছুই হতে পারে, বাট অ্যাডজেক্টিভের ব্যাপারটা, তারপর হচ্ছে আপনার এক্সট্রিম ওয়ার্ড গুলো, আর হচ্ছে টেকনিক্যাল টার্ম থাকলে এগুলোতে একটু বেশি দেখা যায়। সিনোনিম তো অবশ্যই খুঁজবেন। আর অবশ্যই আপনার ওই যে ট্র্যাপ অ্যান্সার যেগুলো, এগুলো থেকে একটু অ্যাভয়েড করে থাকবেন। ওয়ার্ড লিমিট চেক করতে হবে। এই যে এক্সট্রিম ওয়ার্ড, এটাকে একটু খেয়াল রাখবেন, কারণ এটার আশপাশে আপনার অ্যান্সার থাকে, এবং এগুলো মোস্ট অফ দ্য কেসেসে খুব ট্রিকি হয়। নট অলওয়েজ ফলস, বেশিরভাগ টাইম ফলস হলেও কিছু সময় ট্রু হয়, সো ইটস এ ট্রিকি ওয়ান। এগুলো করবেন কি আপনার একটু আশপাশে 2-4 লাইন পড়তে হবে। হ্যাঁ, আর ডোন্ট অ্যাজিউম রাদার যেটা আপনার টেক্সটে লেখা আছে ওইটাই অ্যান্সার। অ্যাজাম্পশন করা যাবে না কোনটা সত্য কোনটা মিথ্যা, নো। যেটা আপনার টেক্সট আছে ওইটা অ্যান্সার। আর সিকোয়েন্স তো থাকবেই অলওয়েজ। এমসিকিউ আর হচ্ছে সামারি কমপ্লিশন দুইটাই বেলায় সিকোয়েন্স থাকবে। সো ফাইনালি যদি আমরা দেখি, হাইলাইট দ্য কিওয়ার্ড, যখন আপনি কোশ্চেনটা পড়বেন হাইলাইট করে ফেলবেন যে যে ওয়ার্ডগুলো আপনি চাচ্ছেন। হ্যাঁ, ওই ওয়ার্ডগুলো হাইলাইট করে ফেলবেন যেগুলো আপনার কিওয়ার্ড হিসেবে মনে হচ্ছে টেক্সট পড়ার সময় দুই জায়গায়। আর হচ্ছে ইউজ দ্য প্যাসেজ টু কনফার্ম। এটা এই জিনিসটাকে আপনি বলতে পারেন কিভাবে আপনি প্যাসেজটা চয়েস করবেন। আমি একটু ক্লিয়ার করে দিয়েছি, প্যাসেজ জায়গায় প্যারাগ্রাফ লিখে দিই। এটাকে যদি লিখি, এটা এটা কিভাবে চুজ করবেন বলতে পারেন? একটা আমাদের তো কয়েকটা প্যারাগ্রাফের সেকশন থাকে, সো কোন প্যারাগ্রাফে আমার এই আনসারটা আছে সেটা ফোকাস করে যদি আমি মনে করি যে তিনটা সেকশন আছে, একটা সেকশনে মনে হচ্ছে এখানে বেশি সম্ভাবনা, সো ওইখানে একটু বেশি স্ক্রিনিং করা আর কি। এক্স্যাক্টলি। সো এই জিনিসটা যে বের করবো, একটা একটা আপনার হচ্ছে এই প্যারাগ্রাফটাতে বেশি আছে, এটা বের করবো কিভাবে? একটা ওয়ে আছে এটা বের করার, ট্রিকি। সেটা হচ্ছে আপনার ওই যে নর্মালি একটা প্যারাগ্রাফের সবচাইতে ইম্পর্টেন্ট লাইন লাইন হচ্ছে টপিক সেন্টেন্স। ওই প্যারাগ্রাফটার ফার্স্ট একটা বা দুইটা লাইন, অথবা লাস্টে একটা বা দুইটা লাইন, এটা আপনি পড়লে মোটামুটি অ্যাজিউম করা যায়, বা একটা অ্যাজাম্পশন করা যায় যে এই প্যারাগ্রাফটা পুরোটা এই বিষয়টা নিয়ে কথা বলতেছে। যদি আপনার পটেটো নিয়ে কথা হইতো, আমরা ধরলাম যে স্পেনের পটেটো নিয়ে কথা হইতো, তখন দেখবেন যে আপনার ওই যেই প্যারাগ্রাফে পটেটো নিয়ে আর স্পেন নিয়ে কথা হচ্ছে, ওই প্যারাগ্রাফটার ফার্স্ট লাইনটা অথবা ফার্স্ট 2 লাইন, হাইস্ট হলে লাস্ট লাইন অথবা লাস্টের 2 লাইন, এটা পড়লে আপনার মোটামুটি আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে প্যারাগ্রাফ পুরোটা পটেটো আর স্পেন নিয়ে কথা বলতেছে। হ্যাঁ, তো এগুলা একটু, এটা সবচেয়ে বেশি লাগে হচ্ছে যে আপনার কি বলে হেডিং ফাইন্ডিং এর সময়। হেডিং ফাইন্ডিং ক্লাসটা হয়তো করছেন, মনে আছে কিনা, ওই টাইমটাতে সবচেয়ে বেশি লাগে হেডিং ফাইন্ডিং এর ব্যাপারটাতে। ওখানে আপনার হচ্ছে ফার্স্ট 2 লাইন লাস্ট 2 লাইন দেখে আপনার অ্যান্সার করা যায়।
সো ফর এমসিকিউ, এটা তো একটা গেল যে 2 নাম্বারটা, প্যারাগ্রাফ কিভাবে আপনার চয়েস করবেন। ফর এমসিকিউ যদি মাল্টিপল আনসার থাকে, ফাইন, এটা হতেই পারে, খুব কমও না খুব র্যাপিডও না, বাট আসে, মডারেটলি আসে, এটা অনেক সময় আসে। এখানে একটা বিষয় হচ্ছে আপনি দুইটা অ্যান্সার করবেন এবং সিমিলার অ্যান্সার দুইবার করার দরকার নেই। মার্ক অফ অ্যান্সার্স অ্যাজ ইউ রিড টু অ্যাভয়েড ডাবল কাউন্টিং। হ্যাঁ, আর হচ্ছে সামারি কমপ্লিশনের বেলায় তো আপনার সবসময় চেষ্টা করবেন যে ওই যেখানে গ্যাপটা আছে ওর আগে অথবা পরে 2 সেন্টেন্স লাগে না, 1 সেন্টেন্সের মধ্যে পেয়ে যাবেন। 1 সেন্টেন্সের মধ্যে আপনার কনটেক্সট পেয়ে যায় নর্মালি, দুইটাও লাগে না যদি খুব ডিফিকাল্ট না হয়। তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, অবশ্যই অবশ্যই এটা সব সব ডাটাই টাইম ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট। সো এটা ছিল আমাদের এমসিকিউ আর হচ্ছে বলে সামারি। সো এখানে একটা ডিরেক্ট ডিরেক্ট মানে সহজই আছে, এটা জাস্ট ক্যাচ করার জন্য। সো এখানে যদি আপনি একটু দেখেন, যেমন হচ্ছে নাফিফ একটু এটা পড়ে যে এমসিকিউ, এমসিকিউ তো একটা হতে পারে, দুইটাও হতে পারে, তিনটা হতে পারে, হোয়াট এভার। কিভাবে বুঝবেন আর জিনিসটা একটু যদি বলতেন, রিড আউট দেখেন। আচ্ছা, আরবান পার্কস ইমপ্রুভ সিটি লাইফ by providing space for recreation, exercise, and social interaction. Park reduce urban heat, improve air quality, and offer habitats for wildlife. Government invest in maintaining parks, but space limitation in cities are a challenge. Community help im- improve park facilities and program. আচ্ছা, মাল্টিপল চয়েস হচ্ছে which of the following are benefits of urban parks? আহ তাহলে সি আর হচ্ছে সোশ্যাল ইন্টারেকশন, এ এন্ড সি। এ এন্ড সি, ফাইন। আর সাইফুল ভাই একটু নিচে দেখেন যে আমি অ্যান্সারে ফাইন্ড আউট করিনি, সাইফুল নিচে দেখেন ওই যে একটা সামারি আর কি, সামারিটাকে পুরোটার উপর বেস করে একটা ওয়ার্ড কিন্তু আপনি এখান থেকে নেবেন, এই যে একদম এখান থেকে নিতে হবে যদি কোনো মেনশনিং নেই। reduces heat, urban heat, and improve air quality. Community কথা বলছে তো community park program. Community helps enhance park program. কমিউনিটি হেল্পস, Helps. হেল্পস সাহায্য করে, ওকে ফাইন। ওকে, তাহলে দেখি এ এন্ড সি আর হচ্ছে এ এন্ড সি ফাইন, আরবান হিট ফাইন, এয়ার কোয়ালিটি ফাইন, অথবা যদি আপনি একটা ওয়ার্ড দিচ্ছেন তো, সো এটা হিট, এয়ার, ইনভলভমেন্ট। ওকে, লাস্টে যে আমরা দেখি কমিউনিটি, এই যে এখানে কিন্তু আপনার একটা ওয়ার্ড চয়েস করতে হবে, এখন ধরলাম যেহেতু কমিউনিটি ইনভলভমেন্ট হেল্পস ইমপ্রুভ পার্ক ফ্যাসিলিটিস, কমিউনিটি হেল্প এনহ্যান্স পার্ক প্রোগ্রাম। সো হেল্প দিলে আমার এটা আসতেছে কি, কমিউনিটি নিজে হেল্প করতেছে, কমিউনিটি হেল্পস এনহ্যান্স পার্ক প্রোগ্রাম, কমিউনিটি নিজে হেল্প করতেছে, বাট আমার স্টেটমেন্ট হচ্ছে এরকম, কমিউনিটি ইনভলভমেন্টের যে ব্যাপারটা এইটা হেল্প করতেছে। আমি যদি খুব ইজিলি দেখি, এই এনহ্যান্সেস হেল্প, হেল্প ইমপ্রুভ, এই পুরোটাকেই কিন্তু আপনি সিনোনিম করলে এনহ্যান্স হচ্ছে, হেল্প ইমপ্রুভ। হ্যাঁ, সো এখানে আমার কিন্তু মেজর ওয়ার্ড হচ্ছে ইনভলভমেন্ট, কমিউনিটি ইনভলভমেন্ট এনহ্যান্স পার্ক প্রোগ্রামস। যেটা যদি আমি একদম মিনিং এর দিকে চিন্তা করি, প্রথমটা হচ্ছে কমিউনিটি ইনভলভমেন্ট হেল্প ইমপ্রুভ পার্ক ফ্যাসিলিটি এন্ড প্রোগ্রামস হোয়াট এভার। সো কমিউনিটি ইনভলভমেন্ট আপনার ইমপ্রুভ করতেছে পার্ক ফ্যাসিলিটিস, আর এটা যদি আমি লিখি কমিউনিটি ইনভলভমেন্ট এনহ্যান্স পার্ক প্রোগ্রাম, কমিউনিটি ইনভলভমেন্ট বাড়াচ্ছে পার্ক প্রোগ্রাম, দুটোই কিন্তু মিনিং সেম থাকতেছে। তো এখানে আপনার এটা ইনভলভমেন্টটা আসাটাই বেশি দরকার। আরেকটা ভাবে করতে পারেন ওই যে হেল্পস এর পরিবর্তে কিন্তু এনহ্যান্সেস। এখানে একটা মজার বিষয় আছে, সেটা যদি আপনারা মানে হয়তো সামনে কাজে লাগবে, সিনোনিম যখন ফাইন্ড করবেন একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারেন, এই যে এনহ্যান্সেস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য একটা এস অ্যাড হচ্ছে, হেল্পস। সো আলটিমেটলি এটা এই দুইটা ওয়ার্ড so far connected because these are
সিনোনিম অ্যাজ পার প্যারাগ্রাফ। এটা আপনার অন্য জায়গায় পাবেন, যখন দেখবেন যে আপনার এরকম যদি বুঝতে প্রবলেম হয়, দেখেন এখানে এস বা ইএস যুক্ত আছে কিনা, এখানে এস বা ইএস যুক্ত আছে কিনা, তখন তো আপনি অটোমেটিক বুঝে যাবেন যে এই ওয়ার্ডটা রিপ্লিকা। তো এটা একটা ট্রিক, অনেক সময় কাজ করে আর কি। সো এটা হচ্ছে আমাদের একটা প্র্যাকটিস গেল। হ্যাঁ নাও, হ্যাঁ, জি, নাফিবে। সরি ভাইয়া, ওই যে বিড়ালকে বলতেছিলাম। ও আচ্ছা, সরি। তো উম, এটা ছিল আমাদের একটা মানে ছোট প্র্যাকটিস টাইপের। আর এখানে দেখেন আপনাদের জন্য প্র্যাকটিস আছে। এই প্যারাগ্রাফটা পড়ে, এই প্যারাগ্রাফের উপরে আপনার এমসিকিউ, ইট মাইট বি এখানে আপনার দুইটা থাকতে পারে, তিনটা থাকবে না, দুইটা অ্যান্সার থাকতে পারে, একটা থাকতে পারে। হুম, এখন আম, আর এখানে হচ্ছে সামারি কমপ্লিট করা একটা, তারপর দুইটা, দুইটা, তিনটা। সো এই তিনটা, চারটা, এখানে কিছু আছে আপনার পাঁচটা, হ্যাঁ টোটাল পাঁচটাই মনে থাকার মতো, পাঁচটা, হ্যাঁ। সো এই যে পাঁচটা, এগুলো আপনার হচ্ছে বাসায় একটি প্যারাগ্রাফ পড়বেন, এই প্যারাগ্রাফের উপরে বেস করে। এটা কিন্তু পুরোটা একটা প্যাসেজ ছিল, ওখান থেকে ভাগ ভাগ করে। সো এখানে আপনার অ্যান্সার গুলো আপনারা প্র্যাকটিসের জন্য এটা। সো এটা হচ্ছে একটা ব্যাপার, সামারি কমপ্লিশন এন্ড হচ্ছে আপনার এমসিকিউ। ডায়াগ্রামের ব্যাপার একটা আছে, ডায়াগ্রামটা এটা খুবই ডিফিকাল্ট না, সহজ। এখানে বেসিক্যালি আমি আপনাদের ক্লাস, এটা এটা শুরু করার একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমি বেসিক্যালি যেভাবে আপনার করছিলাম আর কি, প্ল্যানটা করছিলাম, সেটা হচ্ছে আপনাদের বা যেটা করে আর কি নর্মাল অনুযায়ী একটু পার্সোনালাইজ ভাবে আপনার হেল্প করা বা ইমপ্রুভমেন্টের কাজগুলো করা। তো এটা তখন আমি বুঝতে পারবো যখন হচ্ছে আপনারা ধরেন যে কি বলে এটাকে, একটা রাইটিং বা একটা লিসেনিং যখন আপনি কমপ্লিট করবেন, তো ওইটার মধ্যে যেই ভুলগুলো, যেমন আমার পার্সোনালি ভুল হইতো কি, যখন আমি রাইটিংটা লিখতাম, যখন আনসার দিছিলাম প্রথম দিকে, তখন আমার ভুল হইতো আমি হচ্ছে আপনার ভিআর তে ভুল হইতো, মানে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। তো ওখানে জিএ গ্রামাটিক্যাল অ্যাকুরেসি হইতো, কিন্তু আমি গ্রামাটিক্যাল রেঞ্জটাতে বারবার লিখতাম, তো লিখতে লিখতে কিন্তু কখন যে ভুলে যেতাম যে আসলে আমার কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করতে হবে, আমার হচ্ছে আপনার প্যাসিভ ওয়ার্ড সেন্টেন্স ইউজ করতে হবে, এই জিনিসটা ভুলে যেতাম। লিখতাম, অনেক লিখে ফেলতাম, ওয়ার্ড লিমিটের মধ্যে, গ্রামারও অনেক অ্যাকুরেট ভাবে লিখতাম, টাস্ক অ্যাসেসমেন্টও থাকতো, সবকিছু থাকতো, কিন্তু জি আর এর যেই আরটা, রেঞ্জের ব্যাপারটা, এটা আমার ছুটে যেত। তো যখন আমি এটুকু কাজ করা শুরু করছিলাম নিজের জন্য, আমার নিজেরটা বলতেছি আমি, তখন আমি হচ্ছে একটা মানে লিখার আগেই, আইএলটিএস রাইটিং এর আগেই পাশে একটা নোট করতাম, নোটের মধ্যে লিখতাম যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, প্রেজেন্ট ফিউচার পাস্ট, অ্যাক্টিভ প্যাসিভ, এই ওয়ার্ডগুলো লিখে নিতাম। এবং আমি পুরো প্যাসেজটা লিখে রিভিশনের টাইমটাতে যে আমি দেখতাম যে আমার এখানে কোনো জায়গায় কমপ্লেক্স সেন্টেন্স নেই, না থাকলে আমি কোনো একটা সেন্টেন্সকে ঘুরে ফিরে কমপ্লিট করে ফেলতাম, মানে আমার ওই ফরজ কাজটা আমি শেষ করতাম। আবার দেখতাম যে প্যাসিভ কোনো সেন্টেন্স নাই, আমি তো প্রথমে আমার ফ্রি হ্যান্ড লিখছি, আমি আমার মনের মতো করে লিখছি, পরে ঘুরে ফিরে যে কোনো একটা সেন্টেন্সকে ধরতাম যেটা প্যাসিভ করা যাবে, ওইটাকে আমি প্যাসিভ করে ফেলতাম। সো এইভাবে করে পরে দেখা যাচ্ছে যে আপনার রিডিং, এই যে কি বলে, রাইটিং এ আপনার হচ্ছে 7, রাইটিং এ কিন্তু 6 তুলাই ডিফিকাল্ট, মানে 6.5 এর উপরে উঠা খুব ডিফিকাল্ট। সো তখন আপনার 7 আনা গেছে। পরে যখন এই জিনিসটাকে আরো প্র্যাকটিস ভালোভাবে করলাম, আরো আরো বেশি কাজ করা শুরু করলাম, পরে আবার আইএলটিএস 7.5 আসছে রাইটিং এ। সো এইটা হচ্ছে আমি স্ট্র্যাটেজি ফলো করি। আপনারা যখন কোনো লেখা আমাকে দিবেন, আমি যখন বুঝতে পারবো যে আপনার এই জায়গাতে প্রবলেম আছে, এখানে এখানে প্রবলেম আছে, তখন আমি ওইটা নিয়ে কাজ করতে পারবো। সো এর জন্য আপনাদের ক্লাস শেষ হলেও যখন আইএলটিএস দিবেন আপনারা, যে যখনই দেন, যেমন সাইফুল ভাইয়া তো আসেনি কানেক্টেড, সমস্যা নেই, আপনি যখনই আইএলটিএস দিবেন আপনি আমাকে যে ফ্রেন্ডস ক্লাসের সময় বলে দিবেন যে আপনার এরকম টাইম আইএলটিএস দিচ্ছেন, এইখানে কিছু টেক্সট আপনি লিখছেন, অবশ্যই এটা করে নিন আগে যখন আইএলটিএস দিবেন। আর নাফি ভাইয়া হচ্ছে যখন আইএলটিএস টা দিবেন, ফাইনাল আইএলটিএস টা, তখন আগে ইভেন মক দেওয়ার আগে আপনি কয়েকটা লিখা, মক
যদি আপনি দিয়ে দেন দ্যাটস ফাইন, ওখানে আপনি নাম্বারটা পাবেন, বুঝতে পারবেন যে আসলে আপনার কত পয়েন্ট আপনি পাচ্ছেন। কিন্তু আপনার এক্স্যাক্টলি রাইটিং এর মধ্যে বা স্পিকিং এর মধ্যে মেজর প্রবলেম কোনগুলো, এই জিনিসটা সব জায়গায় দেয় না, অনেক জায়গায় দেয়, অনেক জায়গায় দেয় না। তো আপনি ফার্স্ট কিছু রাইটিং দিলে, আপনি যখন পরীক্ষা দিবেন তার আগে আমাকে কিছু রাইটিং দিন। আমি যখন আপনাকে অ্যাটলিস্ট ওটা বলতে পারবো যে এই জায়গাতে আপনার প্রবলেম, আপনার সব ইমপ্রুভমেন্টের দরকার নাই, আপনি টাস্ক অ্যাসেসমেন্ট ইমপ্রুভ করেন, আপনি কোহেরেন্সি ইমপ্রুভ করেন, অথবা আপনি লেক্সিক্যাল রিসোর্স ইমপ্রুভমেন্ট করেন। যে যখন পরীক্ষা দিবেন কিছু রাইটিং লিখে ওইটা আমাকে পাঠিয়ে দেন। ঠিক আছে ভাই। তো এটা হচ্ছে একাডেমিক লাস্ট, কি বলে এটা জানো, ডায়াগ্রাম ফ্লোচার্ট ম্যাচিং ইজ নট ভেরি কমপ্লেক্স, মোটামুটি ইজি। ডায়াগ্রাম ফ্লোচার্ট আর হচ্ছে আপনার সামারি না নাকি, ডায়াগ্রাম ফ্লোচার্ট আর হচ্ছে ম্যাচিং। ওকে, সো এখানে হচ্ছে আপনার একাডেমিক রিডিং সেকশনে প্রসেস ডায়াগ্রাম যেটা বলে, প্রসেস সিকোয়েন্স স্টেজেস, এগুলো যেটাই বলেন প্রসেস ডায়াগ্রাম বলে আর কি। এখানে আপনার আসতে পারে একটা ডায়াগ্রাম দিয়ে ডায়াগ্রামের সাথে ম্যাচ করার জন্য যে কোথায় কি ইনফরমেশন আছে। প্রসেস থাকে, একটা প্রসেসটাকেও আপনার করতে হয়। এই যে দেখেন একটা প্রসেস আছে, এমন একটা প্যারাগ্রাফ আছে, হ্যাঁ, এখান থেকে আপনার হচ্ছে এই যে এটা কিন্তু একটা, যেমন লাইফ সাইকেল অফ সামথিং, সিল্ক মথ, হ্যাঁ, এটার হচ্ছে আপনার লাইফ সাইকেল আছে এখানে। এখন এটা এরকম থাকতে পারে, রিসেন্টলি এরকম আসা শুরু করছে, বাট আগের দিকে আপনার ওই যে গোল 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 থাকতো, মানে এরকম গোল ছবি দেওয়া থাকতো, হুইচ ইজ ডিফিকাল্ট। ওইটা এখন একটু ডিসকারেজ করতেছে আলসো জিনিসটা। এখন হচ্ছে আপনার এরকম প্যারাগ্রাফ বেস করে দিচ্ছে লাইফ সাইকেলটা বা যে কোনো সাইকেলটা। সো এটা ছিল একটা প্রসেস। একটু পরে ছবিটাও আছে, দেখেন ছবিটাও ওই ঝামেলা করে একটু পরে আছে। আইডেন্টিফাই রিলেশনশিপ বিটুইন দ্য ইনফরমেশন, ম্যাচ ডিটেলস ফ্রম দ্য ডায়াগ্রাম, চার্ট অন লিস্ট, ফাইন। একটা হচ্ছে আপনার দুই ধরনের কোশ্চেন, একটা হচ্ছে ডায়াগ্রাম বা ফ্লোচার্ট একই জিনিস, লিটারালি সেম জিনিস, কমপ্লিট করার, এটা গ্যাপ 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 থাকবে, ওটা কমপ্লিট করতে হবে। ম্যাচিং ইনফরমেশন, আপনি একটা ইনফরমেশন কোন প্যারাগ্রাফে পাইছেন, প্যারাগ্রাফ এ তে পাইলেন, বি তে পাইলেন, সি তে পাইলেন, ওই যেখানে এবিসি লেখা ছিল প্যারাগ্রাফ, একটু লক্ষ্য করলে দেখবেন এই যে এখানে প্যারাগ্রাফ কিন্তু এই যে এ বি সি যেরকম নাম দেওয়া আছে প্যারাগ্রাফে। তো আপনার একটা ইনফরমেশন হচ্ছে এক্সপ্লেইন হাউ দ্য কুকুন ম্যাটেরিয়াল ইজ ফর্মড, এই ইনফরমেশনটা আপনি কোন প্যারাগ্রাফে, মেবি বিতে, মেবি আই এম নট শিওর, মেবি বিতে পেলেন, তখন আপনি ওখানে আনসার লিখবেন বি। এটা হচ্ছে ম্যাচিং এর ব্যাপারটা। তো এখন ফার্স্ট অফ অল ডায়াগ্রাম বা ফ্লোচার্ট নিয়ে আমরা আসি। এখানে আপনার ডায়াগ্রাম বা ফ্লোচার্টটা প্রথমে পড়লেন, রিডিং কি কি হয় ঘটনা, ওনাদের যে কোশ্চেনের মধ্যে কিছু কিছু স্টেপে মিসিং থাকবে, খালি থাকবে, গ্যাপ থাকবে, ওই জায়গায় আপনি ফিল আপ করবেন, অবশ্যই প্যারাগ্রাফ থেকে ওয়ার্ড নিয়ে। এটাকে টেকনিক্যাল ভোকাবুলারি প্রসেস সিকোয়েন্স বলে। এটা বিকজ হয় কি, ওই যে ডায়াগ্রাম বা আপনার ফ্লো চার্টের বেলা নর্মালি টেকনিক্যাল পার্ট গুলো আসে, ইদার কারো লাইফ সাইকেল, ন্যাচারাল কোনো সাইকেল, ইন্ডাস্ট্রিয়াল সাইকেল, এগুলো আসে বেশি, যার কারণে আপনার হচ্ছে টেকনিক্যাল ভোকাবুলারি বলে এটাকে। এটা এটা আসলে জানার জন্য নট ইম্পর্টেন্ট। হাইলাইট করতে হবে সবসময় নাম্বার, স্টেপ, সিকোয়েন্স, এগুলা হাইলাইট করবেন অবশ্যই। সিনোনিম তো অবশ্যই খুঁজবেন। এক্সট্রা ওয়ার্ড গুলাকে অ্যাড করবেন না, যদি একটা ওয়ার্ড চাই একটা ওয়ার্ড দিবেন, দুইটা ওয়ার্ড চাই দুইটা ওয়ার্ড দিবেন। Sorry, হয়ে গেল। ওকে, সো প্রথম যে কাজটা হবে আমাদের ডায়াগ্রাম বা ফ্লো চার্টের বেলায়, সেটা হচ্ছে আপনার অবশ্যই আপনি স্কিমিং একদম প্রথমে করে ফেলছেন, স্কিমিংটা অলওয়েজ সবসময় প্রথমে করে ফেলছেন। এরপরে হচ্ছে আপনি ডায়াগ্রামটা দেখে আপনি স্ক্যানিং এ যাবেন। আর এখানে একটা মজার বিষয় থাকে কি, আপনার ডায়াগ্রাম গুলো নর্মালি ফ্লো মানে মানে ফ্লো চার্ট গুলো ক্রোনোলজি ফলো করে, অর্ডার ফলো করে, এটার জন্য একটা সুবিধা। সো আপনি একটা অ্যান্সার পেয়ে গেলে পরের অ্যান্সার গুলো তার পরে হবে, এটুকু আপনি কনফার্ম থাকতে পারেন। সো স্ক্যান দ্য ডায়াগ্রাম, ফ্লো চার্ট, এটা ফার্স্ট স্ক্যান করবেন, পরে হচ্ছে আপনি আপনার রিডিং টেক্সটে চলে যাবেন। তারপর হচ্ছে ইনস্ট্রাকশন তো অবশ্যই করবেন।
লোকেট রিলেভেন্ট পার্ট অফ দ্য প্যাসেজ, কোন জায়গায় এটা পাচ্ছেন ওটা লোকেট করতে, একটা যদি লোকেট করতে পারেন আপনার বাকিগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে ফাইন্ড আউট করা। আর এটা লোকেট করার একটা পারফেক্ট ওয়ে হচ্ছে যে এই ওয়ার্ড গুলো আশপাশে থাকে, প্রসেস তো এটা, সো অবশ্যই ফার্স্ট দেন নেক্সট ফাইনালি এই ওয়ার্ড গুলো থাকে প্রসেসের মধ্যে। সো প্যারাগ্রাফের মধ্যে এই ওয়ার্ড গুলো খুঁজেন, এই ওয়ার্ড গুলো খুঁজে পেলে আপনি মোটামুটি একটা ধারণা করতে পারেন যে এটার আশপাশেই আপনার হচ্ছে মেজর অ্যান্সার গুলো লুকায় আছে। ওকে, আর ম্যাচিং ওয়ার্ডের মানে যেটা হচ্ছে আপনার যখন শূন্যস্থানে আপনি ওয়ার্ডটা বসাবেন এক্সাক্ট ওয়ার্ডটাই বসাবেন, এক্সাক্ট টার্মটাই বসাবেন। হ্যাঁ, ওনারা প্যারাফ্রেজ করতে পারে বাট আপনি আপনার শূন্য মানে এই যে গ্যাপের মধ্যে অবশ্যই এক্সাক্ট ওয়ার্ডটা বসাবেন, আর লজিক্যাল অর্ডার তো থাকবেই। এই যে ফ্লো চার্টে একটা রিটেন যেটা নট গ্রাফিক্যাল, এখানে দেখেন ফ্লো চার্ট, এটাকে যে 1 2 3 4 এভাবে দিছে না, এটাকে করবে কি এই 1 2 3 4 এর জায়গায় 1 2 3 4 থাকবে, কিন্তু এই জিনিসগুলো আপনার একটা গোল সাইকেলের মধ্যে দিতে পারে, এরকম দিতে পারে আবার গোল একটা সাইকেলের মধ্যে দিতে পারে, জাস্ট এই লেখাটাই। সেখানে দেখলো কি ব্রেড ইজ মেড থ্রু সেভারাল স্টেজেস, ফাইন। ফার্স্ট এই যে ফার্স্ট এই আমি বুঝতেই পারছি এখানে যে আমার অ্যান্সার এদিকে থাকবে, এই প্যারাগ্রাফে আছে ফার্স্ট ফ্লোর ইজ মিক্সড উইথ ওয়াটার অ্যান্ড ইস্ট, সো আমার এখানে ওয়াটার ইস্ট অ্যান্ড ডেফিনেটলি ফ্লোর, ফাইন ফাইন। এখন এখানে যদি আমার ওয়ার্ড লিমিট একটা থাকে আমি অনলি ফ্লোর দিব, আর যদি না থাকে ওয়ার্ড দুইটা থাকে তাহলে আমি মিক্স ফ্লোর দিব, ওয়ার্ড লিমিট যদি মধ্যে মন থাকে। দ্য ডো ইজ দেন নিডেড, ওই যে হাত দিয়ে যে বাড়ি দিয়ে দিয়ে নিট করে বা একটাই করে যে ওইটা নিট করা পেঁচায় পেঁচায় যেটা করে আর কি, ডো ইজ দেন নিডেড ডো আনটিল স্মুথ, নিডেড, এই যে নিডেড। আফটার রেস্টিং it is shaped into lobes, সো এখানে কোনো ইস্যু নাই। সামথিং দ্য ডো কি করতে হবে আফটার রেস্টিং, এই যে রেস্ট করতে হবে। সো এখানে একটা বিষয় দেখেন, আপনি ডিরেক্ট ওয়ার্ডটা নেন নাই, রেস্টিং আফটার রেস্টিং, রেস্টিং রেস্টিং থেকে আপনি রেস্ট নিচ্ছেন, দ্যাট ইউ ক্যান ডু, এটা প্রবলেম নাই। এটা আপনি গ্রামাটিক্যাল চেঞ্জ করতে পারেন বাট সিনোনিম করতে পারবেন না। গ্রামাটিক্যালি আপনার সেন্টেন্সে সেট করার জন্য আপনি গ্রামাটিক্যাল চেঞ্জ করতে পারেন বাট নট দ্য সিনোনিম, সিনোনিম করলে ঝামেলা হবে। Finally, the bread is baked in oven for about something minutes. Finally, the bread is open. Bake the bread in the oven. So, আমার এটা খুঁজে বের করা, প্যারাগ্রাফটা খুঁজে বের করা ইম্পর্টেন্ট। এটা ছিল আমাদের ইসের ফ্লোচার্ট বা ডায়াগ্রাম ব্যাপারটা। ম্যাচিং ইনফরমেশন, আমরা একটু পরে ছবি দেখবো ফ্লোচার্টের, রিডিং ফ্লোচার্ট বা ডায়াগ্রাম। আচ্ছা, আমি মনে হয় এটা আগে দেখাই দিই আপনাকে একটু, দ্যাট উড বি ফাইন। ও আমি একটা যাই রিডসে যাই, রিডিং এন্ড এই যে অ্যাবাউট ও আচ্ছা আপনার দেখতে চান না, সরি রিডস, এই যে হ্যাঁ এটা মোটামুটি আমি ভালো ফলো করি, অনেকেই ফলো করে। এখানে দেখেন এই যে ডায়াগ্রাম এটা, হ্যাঁ এখানে যা যা লেখা লিখছে ওনারা প্যাসেজ অ্যাবাউট সামথিং 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 লিখলো, লেখার পরে এইখানে হচ্ছে আপনার ডায়াগ্রাম লেভেলিং এরকম আসতে পারে 1 2 3 4 5 6 7, এটা এটা দিয়ে দিচ্ছে, নাও দিতে পারে। সো এরকম ভাবে ছবি দিয়েও দিতে পারে, ছবি দিয়েও আপনার হচ্ছে দিতে পারে। তারপর রিডসে আপনি দেখতে পারেন, ম্যাচিংটা তো আমরা এখন পড়ি নাই। So, এরকম ম্যাচিং হেডিং না মাল্টিপল চয়েস না ডায়াগ্রাম আর আছে কিনা এখানে দেখি, ম্যাচিং হেডিং চুজিং টাইটেল না। সো এরকম আপনার ডায়াগ্রাম
থাকে আর কি, যে আপনার একটা ছবি দিয়ে দিবে এবং ওই ছবিটা ওয়াইজ আপনাকে, এই যে আরেকটা দেখাই, এটা হচ্ছে একটা জাস্ট যেমন দেখানোর জন্য আর কি আপনার, এই যে এখানে একটা ফ্লো চার্টের ব্যাপার দিচ্ছে, যে এখানে প্রথমে কিছু লেখা আছে, না এখানে কোশ্চেনটা নাই, এই যে নিচে দিয়ে দেখেন, কমপ্লিট দ্য ফ্লো চার্ট, রাইট নট মোর দেন নো মোর দেন 3 ওয়ার্ডস, 3টা ওয়ার্ড, ওকে ফাইন, ইটস এ বিগ ওয়ান। এই যে দেখছেন ডায়াগ্রামটা, ফ্লো চার্ট আর কি, প্রথমে 3 স্টোন লিথোগ্রাফিক প্রসেস ইনভেনশন হলো, তারপর কি হলো, তারপর কি হলো, তারপর কি হলো, অ্যারো দিয়ে দিয়ে হয়ে যাচ্ছে। অথবা এরকম আপনার ফ্লো চার্ট দিতে পারে, ইদার ডায়াগ্রামও দিতে পারে, ফ্লো চার্টও দিতে পারে, দুইটাই, বোথ আর ওকে, বোথ আর ওকে। হ্যাঁ, সো এগুলো প্র্যাকটিস, এই যে লিজ আইলস এটা থেকে হচ্ছে আপনারা একটু প্র্যাকটিস করলে, যে লিজ আইলস এখানে অনেকগুলো আছে, এটা আপনি যখন আরো ভিতরে যাবেন তখন দেখা যাবে যে আরো আপনার ইনফরমেশন পাবেন এক একটা গেলে, যে ইনফরমেশন এর উপরে, এটা কি টাইপ কোশ্চেন, ওটা কোনো কোশ্চেন, এটা ম্যাচিং এর, এ বি সি, এই যে ম্যাচিং, এটা কোথায় আছে, এই 1 নাম্বারটা এ টেক্সট এতে আছে, তারপর হচ্ছে 5 নাম্বার যেটা সামথিং, এই যে ম্যাচিং ইনফরমেশন কিন্তু ক্রোনোলজি ফলো করে না, এটা একটু কেয়ারফুল থাকবেন, ম্যাচিং ইনফরমেশন ক্রোনোলজি ফলো করে না, আমরা এখন যেটা পড়বো আর কি, ম্যাচিং ইনফরমেশনটা। সো ফার্স্ট ব্যাপার হচ্ছে আপনার কি জানো, এখানে বেসিক্যালি ম্যাচিং ইনফরমেশন কি জানতে চায়, স্ক্যানিং, আপনার স্ক্যানিং করে স্কিল কিরকম, তারপর কিওয়ার্ড ফাইন্ড করা বা প্যারাফ্রেজিং কিরকম, এই জিনিসটা জানতে চায়। আর সেকেন্ড হচ্ছে আপনার সিগন্যাল ওয়ার্ড করে এগুলোকে, এই যে হাউএভার, কন্ট্রাস্ট, অ্যাডিশনালি, অলদো, এই কমপ্লেক্স ওয়ার্ডগুলো যেখানে থাকে এগুলো সবগুলা এক্সট্রিম ওয়ার্ড, কমপ্লেক্স ওয়ার্ড, এগুলো যেখানে থাকে আপনার ওইটার আশপাশে অ্যান্সার থাকার চান্সেস বেশি সবসময়। আর অবশ্যই এখানে বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ওপিনিয়ন অ্যান্ড দ্য ফ্যাক্টস, মেবি ওপিনিয়নটা ফ্যাক্টের সাথে নাও মিলতে পারে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। অ্যাভয়েড চুজিং আ প্যারাগ্রাফ দ্যাট অনলি মেনশন পার্ট অফ দ্য ইনফরমেশন, ইট মাস্ট বি কমপ্লিটলি স্টেটেড। এখানে ইনফরমেশনটা খুঁজে বের করার জন্য যে প্যারাগ্রাফের আপনার টোটাল পুরো প্যাসেজটার যে প্যারাগ্রাফটাতে আপনি ইনফরমেশনটা বলতেছেন যে আছে, এটা যেটা আপনি বলতে চাচ্ছেন, ওইটার প্রথম 2 লাইন আর কিছু না করতে পারলেও প্রথম 2 লাইন লাস্টের 2 লাইন করেন, তাহলে হবে কি আপনার মোটামুটি 90%-এর মধ্যে আপনি অ্যাসিওর হয়ে যাবেন যে এখানে অ্যান্সারটা থাকতে পারে। এটা সিকোয়েন্সিয়াল থাকতে পারে মোস্ট অফ দ্য কেস, বাট নট অলওয়েজ। রিমেম্বার, ম্যাচিং ইনফরমেশনে কখনোই আপনার 100% ক্রোনোলজি ফলো করবে এরকম নাই, র্যান্ডম। হ্যাঁ, মোস্ট অফ দ্য কেস করতে পারে, আবার নাও করতে পারে, ইটস দেয়ার ওন থটস। তো এখানে আপনি ক্রোনোলজি মেনটেন চিন্তা করলে ইউ মাইট ফেস প্রবলেম। সো ফার্স্ট অফ অল কি করবেন, স্কিমিং প্রথমে করে নিছেন, সব জায়গায় স্কিমিংটা একদম ফার্স্টেই, দেন রিড অল স্টেটমেন্ট ফার্স্ট, টু ফাইন্ড দ্য কিওয়ার্ড, তারপর আপনি স্ক্যানিং এ যান, কোশ্চেনটা পড়ে নিলেন, তারপর হচ্ছে আপনি স্ক্যানিং এ যান। হ্যাঁ, এখানে আপনার হচ্ছে সিনোনিম গুলো খুঁজেন। আর আইএলটিএস এ খুব রেয়ার এটা যে একই ওয়ার্ড বারবার ইউজ করে, এটা করে না, একদম জিরোর কাছাকাছি। ইনফরমেশনটা চেক কেয়ারফুলি করেন, চেক কেয়ারফুলি মানে হচ্ছে আপনার প্যারাগ্রাফটা যে আসলে ওই ইনফরমেশনটা ফুললি দিচ্ছে এই জিনিসটা নোট করা, এটা মেইনলি টার্গেট করে প্রথম 2 লাইন লাস্টের 2 লাইন, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইউজ দ্য প্রসেশন অফ এলিমিনেশন, যদি আপনি না পারেন, যে আপনি প্যাসেজটা খুঁজে পাচ্ছেন না, এটা হতে পারে, এরকম অনেক সময় হয়, আপনি একটা 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 টপিক বা একটা স্টেটমেন্ট এটা খুঁজে পাচ্ছেন না, তখন আপনি করবেন কি, প্যারাগ্রাফ বাদ দিয়ে থাকবেন, যে প্যারাগ্রাফে আছে নাকি নাই, এটাতে নাই কনফার্ম, এটাতেও নাই কনফার্ম, এতে নাই কনফার্ম, বিতে নাই কনফার্ম, টিতেও নাই কনফার্ম, তাহলে আপনি আলটিমেটলি 90% চান্স হচ্ছে সি এর, দেন ইউ গো ফর দ্য সি অ্যান্সার, যদি আপনি জানেন না যে সিতে আছে কিনা, বাট আপনি অ্যান্সার সি দিয়ে দিবেন। কনফার্ম বাই রিডিং সারাউন্ডিং সেন্টেন্সেস, ইটস ইম্পর্টেন্ট, অবশ্যই এক পিসে সেন্টেন্স পড়ে আপনাকে অ্যান্সার করতে হবে। যেমন এখানে খুব ছোট করে অ্যান্সার দেওয়া, দেখেন 3টা বিষয়, প্যারাগ্রাফ এ এর পুরোটা একটা প্যাসেজ, তার মধ্যে প্যারাগ্রাফ এ হচ্ছে, দ্য আমাজন রেইনফরেস্ট ইজ হোম ফর মিলিয়ন্স অফ স্পিসিস অ্যান্ড মেনি অফ উইচ আর স্টিল আনডিসকভার্ড।
ডিফরেস্টেশন থ্রেটেন্স দিস হ্যাবিটেটস। এক নাম্বার হচ্ছে অ্যামাজনের থ্রেট নিয়ে কথা বলা হচ্ছে। সো আমি যখন স্টেটমেন্টে অ্যাকচুয়ালি ডিফরেস্টেশন ইজ এ থ্রেট অফ অ্যামাজন বা ওয়াইল্ড লাইফ। দুই নাম্বারটা হচ্ছে ইকোটুরিজম ইজ অ্যামাজন প্রোভাইডস ইনকাম for local communities but can also cause environmental damage if poorly managed. Ecotourism is good but একটু রিস্কও আছে। Tourism benefit local communities but may cause harm. প্যারাগ্রাফ বি। এই স্টেটমেন্টটা আমার এখানে এখানে খুব সহজভাবে দেখানো হচ্ছে, আপনার সাথে সহজ থাকবে না, যেটা ওই যে পরে এমসি এসে আছে টাস্কে আছে আর কি। সো এরপর আবার 3 নাম্বারটা যেটা বলতেছে international agreement aims to reduce carbon emission with varying level of the success among countries. Fine. International agreement এর কথা বলতেছে কার্বন এমিশনের উপরে। Countries have agreed to reduce carbon emission. That's absolutely fine. এটা হচ্ছে আপনার ম্যাচিং ইনফরমেশনের জাস্ট ট্রিক্স, মানে একটা রেপ্লিকা আর কি, নাথিং এলস। তো এখানে খুব খুব কমন কিছু বিষয় আছে যেগুলো আপনার নোট রাখতে হবে। এক নাম্বার হচ্ছে সিনোনিম প্যারাফ্রেজিং, এটা অবশ্যই রাখতে হবে। নেগেটিভ কোয়ান্টিফায়ার এগুলাকে একটু টেক কেয়ার করতে হবে, মানে নোটে রাখতে হবে। পার্শিয়াল ইনফরমেশন থাকা যাবে না। পার্শিয়াল ইনফরমেশন অনলি পার্ট অফ দ্য স্টেটমেন্ট ইন দ্য টেক্সট, নো, এটা হবে না, এটা হবে না, এটা হচ্ছে আপনার করা যাবে না। কনফিউজিং ওপিনিয়ন, আচ্ছা এটা আপনার হচ্ছে আমরা যে মনে আছে কি না ট্রু ফলস নট গিভেন করছিলাম অনেক আগে, যে আপনার কি বলে রিডিং এর বেলায়। সো ট্রু ফলস নট গিভেনটা চলে আসছে এখানে, এটা দরকার নাই। এর নিচের দুইটা একই জিনিসগুলো চলে আসছে। সো এখানে মেইনলি হচ্ছে আপনার সিনোনিম এন্ড হচ্ছে নেগেটিভ কোয়ান্টিফায়ার গুলোকে একটু নোট রাখতে হবে আর কি। ওকে, সো এই যে এগুলো সবার জন্যই সেম, প্রত্যেকটা রিডিং এর জন্যই সেম। একটা হচ্ছে এই যে সরি, এটা মনে হয় আগের একটা সে থেকে ইনক্লুড হয়ে গেছে, দরকার নেই। এটা হচ্ছে মেইন সামারিটা, কমন টিপস, ওইটা আগের থেকে চলে আসছিল। ওকে, সো আমার ফার্স্ট কাজ হচ্ছে ফর ম্যাচিং ইনফরমেশন স্টিম সবার জন্যই, এটা সবার জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সিনোনিম খোঁজা। ওকে, সো সিনোনিম খোঁজা এটা ইম্পর্টেন্ট। সিকোয়েন্স, এটা ফ্লো চার্টের জন্য ইম্পর্টেন্ট হতে পারে বাট নট ফর দ্য ম্যাচিং। সরি, নট ফর দ্য ওই যে আপনার এই ম্যাচিং ইনফরমেশন যেটা মাত্র যেটা বললাম এটার জন্য এটা ফ্লো মানে ক্রোনোলজি ডাজন্ট ওয়ার্ক, সত্যি কথা যেটা। তারপর হচ্ছে চেক ম্যাচিং এর জন্য নো এক্সাক্ট ওয়ার্ড, এটা প্যারাফ্রেজ থাকতে পারে। এইখানে ব্যাপারটা হচ্ছে কি যে ম্যাচিং এর যে এটা বললো যে নো এক্সাক্ট ওয়ার্ড প্যারাফ্রেজ থাকতে পারে, যেমন এখানে দেখেন ট্যুরিজম বেনিফিট লোকাল কমিউনিটিস। হ্যাঁ, এখানে আপনার এখানে লোকাল কমিউনিটি সেম, সমস্যা নেই, দ্যাটস ফাইন। ওকে, এখানে হ্যাবিটেটস এর জায়গায় দিছে ওয়াইল্ড লাইফ, হতেই পারে ম্যাচিং ইনফরমেশনের বেলায় এটা সিনোনিম বা আপনার চেঞ্জ করতে পারে। চেক ইনস্ট্রাকশনস ওয়ার্ড লিমিট এন্ড এক্সাক্ট স্পেলিং ডিফারেন্ট ম্যাটার করে। ইউজ কন্টেক্সট, অলওয়েজ কনফার্ম রিডিং সারাউন্ডিং সেন্টেন্সেস, এলিমিনেট দ্য রং অপশন। এলিমিনেশনটা একদম লাস্টে, এটা যদি আপনি ধরেন যে পাচ্ছেন না অ্যান্সার, খুঁজে পাচ্ছেন না, তখন এলিমিনেশন প্রসেসে যান, দ্যাট ওয়ার্কস। বাট প্রথমে এলিমিনেশন প্রসেস যাওয়াটা এটা নট ঠিক। প্রথমে আপনি হচ্ছে অ্যান্সার খুঁজে বের করবেন, যদি না পান সেক্ষেত্রে এলিমিনেশন প্রসেস যান। এটা যে কোনো কিসের জন্য, যে কোনো আপনার হচ্ছে রিডিং এর টপিকের জন্য। সো এখন যে জিনিসটা হচ্ছে এই যে এখানে প্যাসেজ 1, প্যাসেজ 2, পাঁচটা থাকার কথা 3, 4 এন্ড প্যাসেজ আরেকটা। সো এটা খুবই সহজ। এখান থেকে হবে কি আপনার প্রত্যেকটার গ্যাপ, এটা হচ্ছে আপনার
ফ্লো চার্ট গ্যাপগুলো আর ম্যাচিং ইনফরমেশন। বেসিক্যালি ফ্লো চার্টটা আপনাদের জন্য সহজই মনে হবে, আমি যতটুকু এক্সপিরিয়েন্স বলা আর কি, সহজই মনে হওয়ার কথা। কিন্তু ঝামেলা করে হচ্ছে আপনার এই যে ম্যাচিং ইনফরমেশনটা, আপনার কাছে মনে হবে যে এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস ফেসড ইন এশিয়ান, এটা কোথায় আছে? আপনার কাছে মনে হচ্ছে এখানে আফ্রিকা না, মনে হচ্ছে যে আপনার এটার মধ্যে আছে, মেবি আপনার কাছে মনে হতেই পারে, কিন্তু দেখা যাবে এটা আছে এই জায়গায় বিতে, এই যে মনসুন রিজিয়ন এশিয়া, এটা। সো ইটস লাইক যে কোনো জায়গা থেকেই এটা হতে পারে, ক্রোনোলজি ফলো করবে। হ্যাঁ, সো দিস ইজ হোয়াট ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট। এই জিনিসটা মাসের হোমওয়ার্ক হিসেবে করতে পারেন, দ্যাট উইল বি সামহাউ হেল্পিং ইউ। ওকে, সো এগুলো ছিল আমাদের মোটামুটি আজকে রিডিং এর। রিডিং আর লিসেনিং এই দুইটা অলওয়েজ অলওয়েজ এন্ড অলওয়েজ আপনার প্র্যাকটিসের উপর খুব বেশি ডিপেন্ড করবে। অলওয়েজ রাইটিং এন্ড স্পিকিং এই দুইটা হচ্ছে আপনার যতটা ট্রিক ইউজ করতে পারবেন বা যতটা, কারণ ওদের কিছু এক্সপেকটেশন থাকে রাইটিং এ, কিছু রিডিং এর কিছু এক্সপেকটেশন থাকে যে এই জিনিসগুলো চায়, লিটারেলি এই জিনিসগুলো চাচ্ছে ওরা। ওটা তো আপনি অলরেডি বুঝে যাচ্ছেন যে আপনার রাইটিং এর মধ্যে আপনার গ্রামার, আপনার 7 টাইপস অফ গ্রামার চাচ্ছে ওরা। তারপর হচ্ছে আপনার টাস্ক অ্যাসাইনমেন্ট চাচ্ছে, খুব ক্লিয়ার ব্যাপারটা যে টাস্ক অ্যাসাইনমেন্ট চাচ্ছে, গ্রামার 7 টাইপস অফ চাচ্ছে উইথ অ্যাকুরেসি, লেক্সিক্যাল রিসোর্সেস চাচ্ছে। এখন লেক্সিক্যাল রিসোর্সেসটা আপনার হয়তো লিখতে যা মনে হবে যে আমার তো এই ওয়ার্ড, একই ওয়ার্ড বারবার ইউজ করার দরকার নেই, গুড এটা সিনোনিম ইউজ করার দরকার নেই আমার বারবার, আমার সিচুয়েশন বলতেছে না। বাট আপনার সিচুয়েশন না বললেও সমস্যা নেই, আপনাকে ওইটা আবার ইউজ করতে হবে টু শো দেম যে আপনি লেক্সিক্যাল রিসোর্সেস জানেন। মানে আপনার কথাগুলো কেমন ভাবে বলেন যাতে করে গুডের সিনোনিমটা বারবার ইউজ করতে হয়, তারপর হচ্ছে ব্যাডের সিনোনিমটা বারবার ইউজ করতে হয়, বা ক্যাপাবলের সিনোনিম বারবার ইউজ করতে হয়। এটা আপনি ইন্টেনশনালি এই কাজটা করতেছেন বিকজ ইউ ওয়ান্ট টু শো দেম দ্যাট ইউ ভোকাবুলারি। তো এটা ইম্পর্টেন্ট। সো এগুলো ছিল আপনার মোটামুটি টেকনিকের ব্যাপারটা রাইটিং এর। আর স্পিকিং একই রকম সেম। আমরা কালকে হচ্ছে রাইটিং, মেজর ফোকাস রাইটিংটা আর লিসেনিংটা, এই দুইটাকে রিভিউ করব। রাইটিং এন্ড লিসেনিং মেজর মেজরই থাকবে আপনার, কারণ লার্নিং বেশি হচ্ছে আপনার রাইটিং এর মধ্যে। সো এটা বাসায় একটু দেখে নিন আপনারা, কালকে আমরা ফাইনালাইজ কি করব। জি, হ্যাঁ নাফি ভাই বলেন। ভাইয়া আমাকে একটু অফিসের কাজে এঙ্গেজ থাকতে হবে কালকে। কালকে আমরা একটু অফিস করতেছি কি বেশ কিছুজন। কালকে অফিস করতেছেন, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে হচ্ছে আপনার আম, সাইফুল ভাই কি বলেন? ঠিক আছে ভাই, তাহলে অন্য একদিন ইয়ে করি, অ্যারেঞ্জ করি। অন্য একদিন? Okay, fine. আপনাদের আপনি ভ্যাকেশন কবে থেকে সাইফুল ভাই? নাফি ভাই তো মনে হয় 17 তারিখ থেকে। সাইফুল ভাই আপনার হ্যাঁ, ভ্যাকেশন কি হ্যাঁ, অ্যানাউন্স করছে? 17 থেকে। 17 তারিখ। আপনার 17 তারিখ থেকে না? হুম। তাহলে আমরা আম, ঈদ তো মনে হয় 20 তারিখে পড়ে, 17, 18 এই দুদিন কি আপনার মাঝখানে একটু রিভিউ করে নিতেন, 14, 15 রিভিউ করে নিলেন। 17, 18 দুদিন কি ক্লাস করতে পারি আমরা ইফ ইউ ওয়ান্ট? 17, 18। 17, 18, 17 তারিখ করলে আহ কখন করতে যাচ্ছেন? 17 তারিখ আসলে একটু চিটাং এর বেশ কিছু শিডিউল আছে। আচ্ছা আহ, আচ্ছা। সকালে নাকি অন্য সময়? 17 তারিখ, হ্যাঁ, 6:30টার দিকে দিতে পারেন। মাগরিবের পরে বা বিকেলে, বা হ্যাঁ, নাস্তাজি যেভাবে বলেন, যেহেতু ওনার কাজ আছে। আচ্ছা। আহ, নাফি ভাই আপনার আমার 17 তারিখ আমি যেহেতু বাসায় আছি ফ্রি। আর হচ্ছে বিকেলে নাফি ভাই কি মানে এঙ্গেজমেন্ট আছে নাফি ভাই, রাইট? হ্যাঁ, চিটাং যাবো তো। ও চিটাং ও যাবে। আচ্ছা, আপনি চিটাং যাবেন। আচ্ছা ফাইন, তাহলে 18 তারিখের ব্যাপারটা কিরকম? 18 তারিখ আমরা হ্যাঁ, এমন 18 করতে তারিখ পারি। সকালবেলা করতে পারি আমরা 18 তারিখ। 18 তারিখ। সাইফুল ভাই জি ভাই, ঠিক আছে। 18 তারিখ সকালে পসিবল হবে আপনার, জি, সাইফুল ভাই? পসিবল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 18 তারিখে সকালে ক্লাসটা করে ফেলি। আমরা তাহলে রাইটিং এন্ড স্পিকিং দুইটা রাখি, কারণ পরে আসলে ঈদের আগে তো আমি বুঝতে পারতেছি না আবার কি হয়।
ঈদের আগে হলো 19 তারিখ, 20 তারিখ, 20 তারিখ তো ঈদই অলমোস্ট কনফার্ম। তো আচ্ছা, 18 তারিখটা আমরা হচ্ছে রাইটিং এন্ড স্পিকিং, এই দুইটা নিয়ে একটু 10টা থেকে শুরু করলে হয়তো বা 12টা পর্যন্ত হতে পারে, মেবি মেবি ঠিক আছে। প্রবলেম নাই তো? দুজনের আমাদের নাফিলের প্রবলেম পড়া নেই, না প্রবলেম নেই। একটু ঠিক লং আছে। ক্লাস করে আচ্ছা, এটা শেষ করে দেন। ওকে, তাহলে আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে 18-এ, আপনার সকাল 10টার দিকে শুরু করবেন ইনশাল্লাহ, 18 তারিখে। টিল দেন আপনার একটু বাসায়ও প্র্যাকটিস করেন, দেখেন আমাদের ফাইনাল রিভিউটা দিব আর কি সবাই। সো এর মাঝে সবকিছুই তো আপনাদের কাছে আছে, আমি আজকে এগুলো পাঠিয়ে দিব, একটু রিকল করে। আর মাঝে যদি কারো কোনো স্পেসিফিক প্রবলেম থাকে অবশ্যই এর মাঝেও জানায় আমাকে, কোনো সমস্যা নেই, আই এম ফ্রি। ঠিক আছে। ঠিক আছে, অবশ্যই ভাইয়া, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই, ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দেখ। আল্লাহ হাফেজ।